আল্লাহ রসুল বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো সুতো থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। সবাই বলবে ইয়া নফসি আর ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বলেন, ওই দিন বড় বড় পয়গম্বর নবীরাও সুপারিশ করতে পারবে না। এমনকি ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে মাবুদ, আমি পয়গম্বর ঈসা, ইয়া নফসি, আপনি আমাকে বাঁচান। আমার মা মরিয়ম, এনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, তাকে কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না, আপনি শুধু আমাকে বাঁচান। সব নবীরা ওই দিন বলবে ইয়া নফসি আর ইয়া নফসি। ঈসা রুহুল্লাহর একই অবস্থা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও একই কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে। কোটি কোটি উম্মত সেই দিন নবীদেরকে জিজ্ঞেস করবে, হে নবী, আপনি ঈসা নবী, আপনি আমাদের নবী ছিলেন, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদের জন্য শাফায়াত করেন। ওই দিন নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে। ঈসা নবী যদি বলে, ও আল্লাহ, আমার মা মরিয়ম, ওনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, আপনি শুধু আমাকে বাঁচান। বাকি নবীদের একই অবস্থা। তাহলে ওই দিন এখন যারা পীরের ভক্ত, পীর বাবার দরবারে যাতায়াত করেন, মনে করেন কিয়ামতের দিন ওনার বাবা জাহাজ নিয়ে এসে ওনাকে বাঁচিয়ে নিয়ে যাবে, তাদের কি হবে? কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি।